আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইউটিউব দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সকলেই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি টিউটোরিয়াল আপলোড দিলাম, আরবি ডিকশনারি। আসলে অনেকে বলেন, ভাই আপনি ইদানিং শুধু লম্বা লম্বা বাক্য দেন কিন্তু শব্দ অর্থ দেন না, যার কারণে আমরা এখন শব্দ অর্থ মুখস্থ করতে পারছি না। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে আপনাদের জন্য অত্যন্ত নতুন, যেগুলি এর আগে কখনো আপলোড করি নাই, একবারে নিউ নতুন, যেগুলি আমাদের নিত্য প্রয়োজন, এমন কিছু শব্দ আপলোড দিলাম। তো আশা রাখি ইনশাআল্লাহ অনেকের ভালো লাগবে, অনেকের উপকারে আসবে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে বিনীত অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে চাপুন, তাহলে আমার যে কোনো নিত্য নতুন আপলোড সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। তো বন্ধুরা, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। তো আসুন চলে যাই মূল আলোচনায়। সাইদ সাইদ শব্দের অর্থ হল সুখী, মবসুদ খুশি, হাবিল রশি বা দড়ি। সাইদ সুখী, মবসুদ খুশি, আর হাবিল রশি বা দড়ি, যে রশি দিয়ে বাঁধে ওই রশিকে হাবিল বলে। ইদহাক ইদহাক শব্দের অর্থ হলো হাসি। আমরা যে হাসি দেই বা হাসতে থাকি এটাকে ইদহাক বলে। ধুকি অর্থ চালাক, ইংলিশে ক্লেবার বলে ধুকি। ওয়াজিফা চাকুরি, অর্থাৎ জব, ওয়াজিফা চাকুরি। কামেল মানে ফুল অথবা ভরা অথবা পরিপূর্ণ। মদ্রুস একই অর্থ বহন করে, ফুল, ভরা অথবা পরিপূর্ণ। বিদুন ছাড়া বা ব্যতীত, যেমন একটা উদাহরণ দিয়ে দিছি, বিদুন সুক্কার চিনি ছাড়া, যেমন বিদুন সুক্কার সাই, চিনি ছাড়া সা। ইয়ানি ইয়ানি শব্দের অর্থ হলো মানে। বুরুজ টাওয়ার, ফাহাম বুঝতে পারা। ইয়ানি মানে, বুরুজ টাওয়ার, ফাহাম বুঝতে পারা, মানে বুঝতে পারি, এটাকে ফাহাম বলা হয়। তলব খোঁজা। তেগিল লম্বা, শাড়ির খাটো বা ছোট, গাছির একে অর্থ বহন করে খাটো বা ছোট। তলব মানে খোঁজা, তেগিল লম্বা, শাড়ির খাটো বা ছোট, বা গাছির খাটো অথবা ছোট, একে অর্থ বহন করে। ইসমিক ধরা, কোনো কিছুকে ধরা, একজনের সাথে ধৈর্য একটা জিনিসকে ঠেলা, এটাকে ইসমিক বলে। মোশাহাদা সাহায্য বা সহযোগিতা, কোনো একটা কাজ করতেছে একটা লোক, তার কষ্ট হইতেছে, তাকে বলতেছে আল্লাহ আল্লাহ মোশাহাদা, মানে একটু সাহায্য করো। ফাক্কার চিন্তা, চিন্তা ভাবনাকে ফাক্কার বলে। সিতারা সিতারা শব্দের অর্থ হলো পর্দা, মানে জানালার যে পর্দা, ওই পর্দাকে সিতারা বলা হয়। নাফিজা জানালা, নাফিজা জানালা। আসান কারণ, যেমন আমরা বলি না কারণ আমি আসমু, এই কারণ শব্দকে আরবিতে আসান বলা হয়। সাকুস সাকুত শব্দের অর্থ হলো হাতুড়ি। বাঙালিরা হাতুড়িটা সবথেকে বেশি চিনেন, কারণ বাঙালি কাজে হাতুড়ি বেশি লাগে। ওই যে কিছুদিন আগে হাতুড়ি দিয়ে এক ছাত্ররে মারছিল, সেই সাকুস অর্থ হাতুড়ি। জরদিয়া মানে প্লাস, আর সীতাতুন ট্যাপ, জরদিয়া প্লাস সীতাতুন ট্যাপ। কাসার কাসার শব্দের অর্থ হলো ভাঙ্গা বা নষ্ট হওয়া, কোনো কিছু ভেঙে যাওয়া বা মালটা নষ্ট হয়ে গেছে, এটাকে কাসার বলা হয়। আর কুরা কুরা শব্দের অর্থ হলো খেলার বল, আর লাইভ অর্থ খেলোয়াড়। কুরা খেলার বল, লাইভ খেলোয়াড়। তোয়াম তোয়াম শব্দের অর্থ হলো খাবার, আবার আকিল শব্দের অর্থ খাবার। আপনারা তোয়ামও বলতে পারেন খাবারকে, আবার আকিলও বলতে পারেন, সমস্যা নাই। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রে চলে। তোয়াম খাবার, আকিল খাবার। আর এদাম শব্দের অর্থ হলো রান্না তরকারি, মানে রান্না করা তরকারিরে এদাম বলা হয়। তাসিরা শব্দের অর্থ হলো ভিসা, আমরা যে ভিসা দিয়ে বিদেশে যাই সেই ভিসাকে তাসিরা বলা হয়। আর জাওয়াজ জাওয়াজ শব্দের অর্থ হলো পাসপোর্ট, জাওয়াজ শব্দের অর্থ হলো পাসপোর্ট। আর তাজকেরা শব্দের অর্থ হলো টিকিট, তাজকেরা টিকিট। হাওল শব্দের অর্থ হলো চেষ্টা করা বা পরিবর্তন করা। এক ভাই আমাকে কমেন্ট করছিলেন হাওল অর্থ কী,
তো হাওয়াল শব্দের অর্থ হলো চেষ্টা করা বা পরিবর্তন করা। জামিল সুন্দর, উনওয়ান ঠিকানা। জামিল সুন্দর, উনওয়ান ঠিকানা। উসরা, উসরা শব্দের অর্থ হলো পরিবার। আফাস লাকিস, আমরা যে মাল সামানা রাখার জন্য লাকিস ব্যবহার করি ওই লাকিসকে আফাস বলা হয়। আর রেজ্জা ফেরত অথবা রিটার্ন। রেজ্জা ফেরত অথবা কোনো সামানকে রিটার্ন দেওয়াকে আরবিতে রেজ্জা বলা হয়। আসলি, আসলি শব্দের অর্থ হলো আসল। আসলি আসল বা সবচাইতে ভালোটা। আর তিজারি শব্দের অর্থ হলো নকল, যেটা সামান ভালো না, মাল ভালো না, ওটাকে তিজারি বলা হয়। আর দামান শব্দের অর্থ হলো গ্যারান্টি, মানে এই মালটার গ্যারান্টি আছে কি না, দামান ফি, গ্যারান্টি আছে। সোনা শব্দের অর্থ হলো উৎপাদন দেশ বা মেড ইন। আমরা কই না মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া, মেড ইন জাপান, এই মেড ইন শব্দকে আরবিতে সোনা বলা হয়। দারিবা ভ্যাট, মিজল্লা ছাতা। দারিবা শব্দের অর্থ হলো ভ্যাট, সরকার যে ভ্যাট নেয়। আর মিজল্লা শব্দের অর্থ হলো ছাতা, যে ছাতা ব্যবহার করি ওই ছাতা। স্ত্রী পুরুষ কিনা দাম, বিয়া পুরুষ বিক্রি দাম। আর বকিল বা কাঞ্জুস কৃপণ। স্ত্রী পুরুষ কিনা দাম, বিয়া পুরুষ বিক্রি দাম, বকিল বা কাঞ্জুস এটাকে কৃপণ বলা হয়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তো আপনারা ভালো মতো শিখতে থাকুন। আমি আপনাদের জন্য নিত্য নতুন প্রত্যেক দিন যে কোনো একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।